প্রথমত সবাই খাতা খোলো। খাতা খুলে আহ, আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করছি। এই স্ক্রিনটার মধ্যে এই যে ডান পাশের যে টেবলটা, এরকম টেবল ড্র করে তুমি প্লিজ। উপরে কি লিখবা অথবা কি লিখতে হবে সেটা আমি পরে বলছি। But প্রথমে এই ডান পাশের টেবলটা, এটা হচ্ছে একটা 6 কলাম টেবল। আমার কথা কি বুঝতে? জি স্যার, একটু সাউন্ডটা ইকো ডাবল হয়ে আসছে। আসছে। এই ল্যাপটপ মাইক্রোফোনে কাজ করো না তো, মোবাইল থেকে জয়েন করতে হয়েছে। আমি একটা মিট করেছি। তাহলে আমরা হচ্ছে এই ডান পাশে যে টেবলটা আছে, এরকম টেবল ড্র করো তোমার খাতায়। তার খাতায় না করলে তুমি ম্যাথটা করতে পারবো না, কারণ আমি আজকে এটা করিয়ে আমি এই আমি একটা অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে। নেক্সট উইকে আমরা সেগমেন্ট 5 করবো। সেগমেন্ট 5টা হচ্ছে সেগমেন্ট 4 আমরা যে অ্যাডজাস্টেড প্যারামিটারটা করবো, এটার এক্সটেনশন পার্ট। তুমি এটা না বুঝলে, না করতে পারলে তুমি সেগমেন্ট 5 করতে পারবে না। তাহলে দেখো এখানে 6 কলাম, তার সাথে অ্যাড হবে একটা পার্টিকুলার কলাম। তাহলে ড্র করো 6 কলাম। 6 কলাম তুমি দেখো এখানে প্রথমে কি আছে, পার্টিকুলার একটা কলাম, এটা গেল। এরপর ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল দুটো কলাম ডেবিট ক্রেডিট। তারপর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দুটো কলাম ডেবিট ক্রেডিট। তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দুটো কলাম ডেবিট ক্রেডিট। এরকম একটা টেবিল ড্র করতে হবে। Hurry up. তুমি তোমার খাতায় আমি এখন যে ম্যাথটা করাবো সেটা করছো, সে তো করা শুধু ম্যাথ অ্যাডজাস্টেড শুধু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা। পুরো টেবিলটা ড্র করো। নিচের লেখাগুলো লিখতে হবে না, শুধু উপরে কলম টেবিলটা ড্র করো। লেখাটা আমরা অন্য একটা ম্যাথ দিই। তুমি খাতায় বুঝতেছি। ম্যাথটা করছো, সেই ম্যাথটার ছবি তুলে গ্রুপে দিলেই সেটা অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো। আদারওয়াইজ আজকে তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আমি আবারও বলছি, তুমি এটা খাতায় করতেছো, সেই খাতায় করা ম্যাথটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেই তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো। আদারওয়াইজ স্যার খাতায় কি করবো একটু আবার বলবেন? এই টেবিলটা দেখো, একটু টেবিল ড্র করো। এই ডান পাশে যে টেবিলটা আছে না, 6 কলামের, জি স্যার। জি এই স্যার। টেবিল, এই টেবিলটা ড্র করো। আচ্ছা, স্যার। স্যার একটু কি বলছেন আবার একটু বলবেন কষ্ট করে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো স্যার, ওই জন্য একটু বুঝতে সমস্যা অবশ্যই, হচ্ছে। অবশ্যই। এই ডান পাশে এখানে 3টে পেজ দেখা যাচ্ছে না, ডান পাশের পেজটাতে যে টেবিলটা দেওয়া আছে অ্যাডজাস্টেড, এই টেবিলটা পুরো ড্র করো। 6 কলাম টেবিলটা ড্র করো, টেবিলটা ড্র করো। স্যার পার্টিকুলার নেম গুলো লিখবো স্যার? না না, ওগুলো লিখবা না, আমরা এই ম্যাথটা করবো, আমরা অন্য একটা ম্যাথ। স্যার ড্র করছি টেবিল। সবাইকে ড্র করা হয়েছে? না স্যার। না স্যার, একটু টাইম না লাগবে। স্যার। একটু তাড়াতাড়ি করো বাবা। এখন দেখো, আমরা বুঝছিলাম আমাদের সেগমেন্ট 4 হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, যেখানে আমরা এক্সিস্টিং একটা ট্রায়াল ব্যালেন্সকে কিছু কারেকশন করব, এবং সেই কারেকশনটা আমরা অবশ্যই ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ আমরা ডিসকাস করছিলাম। সেই ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যে কোনো একটা এন্ট্রির মাধ্যমেই আমরা অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তাহলে কোশ্চেনে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, দেখো এটা হচ্ছে কোশ্চেন। এটা কি কোশ্চেন? এখানে ট্রায়াল ব্যালেন্স কি করা আছে, দেওয়া আছে, এভাবে কোশ্চেন দেওয়া থাকবে, এবং কিছু অ্যাডজাস্টমেন্ট ডাটা দেওয়া থাকবে কোশ্চেন। এই অ্যাডজাস্টমেন্ট ডাটাগুলো অনুযায়ী আমাকে এই ট্রায়াল ব্যালেন্সটাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে। বুঝা গেছে? তাহলে জি তোমরা, স্যার। আমরা এখন যে ম্যাথটা করবো তোমরা সেই টেবলটা ড্র করছো, তুমি দেখো। তাহলে এই টেবলটাতে প্রথমে দুইটা কলাম কি, ট্রায়াল ব্যালেন্স, তাই না? জি স্যার। দুইটা balance কি, ট্রায়াল ব্যালেন্স। এরপরে
দুটো কলাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এরপর দুটো কলাম হচ্ছে অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স। তাহলে প্রথম দ্যাট মিনস কি বোঝা গেল, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে হচ্ছে কয়টা কলাম থাকবে? 6টা কলাম, 6টা কলাম থাকবে। তা প্রথম দুটো কলামে কি বসবে? ট্রায়াল ব্যালেন্স প্রথম দুটো কলামে কি বসবে? ওই যে কোশ্চেনে যেই ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে এটাই কোথায় বসবে? হুবহু এই ট্রায়াল ব্যালেন্সে বসে যাবে। ক্লিয়ার? তার মানে তোমাকে ইয়েস প্রথম স্যার। দুটো কলাম আমরা কোথেকে পাচ্ছি? কোশ্চেন থেকে। তাহলে আমি কোশ্চেন। তাহলে আমি কোশ্চেনটাকে কি করলাম, এই প্রথম দুইটা কলামে বসিয়ে দিলাম, লিখে গেল। ইয়েস স্যার। কি লিখো, তাহলে অ্যাজ ইউজুয়াল প্রথমে কি আসবে? আমরা যে সিস্টেম অনুযায়ী কোম্পানির নেম, আমরা কোম্পানির নাম লিখলাম কি আজমির ট্রেডার্স। আমরা কি ম্যাথ করবো? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আমি এটা ফর দ্য মান্থ এন্ডেড কত? 30 জুন 17, যেটা কোশ্চেনে দেওয়া আছে। ওকে, তাহলে প্রথম তিনটা লাইন ম্যান্ডেটরি বলছিলাম আমরা, যে লাইন তোমরা লিখে ফেললো। এরপরে ট্রায়াল ব্যালেন্সটা এখানে ইনপুট দিয়ে ফেলো। তো এখন কি খালি ট্রায়াল ব্যালেন্সের পার্টটা ভরাবো? হ্যাঁ হ্যাঁ, যেটা মার্ক করছি এটা ফিল আপ করো। তো লাস্টে কি ওগুলা চারটা এক্সপেন্স মিলে 30,000 এটা? না না, এগুলো ব্ল্যাঙ্ক রাখো, এগুলো এখানে ছিল না। স্যালারি এক্সপেন্স যদি তো আমাদের কোশ্চেন ছিল, তাই না? সেগুলো এখন জি লিখিও স্যার। না। আচ্ছা স্যার। স্যার টোটালটাও কি লিখতে হবে স্যার? হ্যাঁ, পুরো কমপ্লিট। Yes, sir. আশা করি জি কমপ্লিট। স্যার। তাহলে আমরা ম্যাথের 1/3 করে ফেললাম। ইজি না? জাস্ট কোশ্চেন থেকে দেখে দেখে কি করলাম, তোমার বেলগুলা পুট করে দিলাম। করে দিলাম। তাহলে তুমি একটু করতে পারলে তুমি ম্যাথের, ধরো যে যদি এটাতে তোমার 6 মার্কস থাকে, তাহলে একটু ইনপুট দিতে পারলে তোমার তুমি 2 পয়েন্ট পেয়ে যাবে। টেবলটা ড্র করে উপরে তিনটা লাইন কমপ্লিট করে যদি অ্যাটেন্ডেন্সটা দিতে পারো, তোমার 2 মার্কস ডান। এখন আসো অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো কোথায় করতে হবে? এই যে কোশ্চেনে দেওয়া আছে এগুলো। নাম্বার 1 কি বলছে দেখো, সাপ্লাইস অন হ্যান্ড at 30 জুন 2017 total 380 ইউরো। স্যার অ্যাকাউন্টিং যদি মিড টার্ম পরীক্ষা দিয়ে আসছো আছে এগুলো। নাম্বার 1 কি বলছে দেখো, সাপ্লাইস অন হ্যান্ড at 30 জুন 2017 total 380 ইউরো। নিশ্চয়ই তোমার ধারণা হয়ে গেছে অ্যাকাউন্টিং এ কোশ্চেন বুঝে হচ্ছে ফ্যাক্ট। তুমি কোশ্চেন ভালো করে বুঝতে পারলে আনসার তোমার জন্য easy, তাই তো? তা বলা হচ্ছে কি সাপ্লাইস অন হ্যান্ড, সাপ্লাই আমার এখন হাতে আছে, কত আছে? 380। তাহলে দেখতে হবে আমাকে সাপ্লাইস আমার প্রথমে কত ছিল। তাহলে প্রথমে কত ছিল আমি এটা কোথায় পাবো? এই যে ট্রায়াল ব্যালেন্সে এখানে দেখো সাপ্লাই প্রথমে কত ছিল। 1270। তাহলে প্রথমে ছিল আমার কত? 1270। আর এখন কত আছে? 380। 380। তাহলে আমি সাপ্লাই ইউজ করছি কত? ফর এক্সাম্পল সাপ্লাই হচ্ছে কলম, আমার প্রথমে কলম ছিল 1270টা। বলো কোশ্চেনে বলছে এখন আমার হাতে আছে 380টা, তাহলে আমি ইউজ করছি কতটা? দেখো 890টা। 890। তাহলে আমি সাপ্লাইজ যেগুলো ইউজ করে ফেলছি সেগুলোকে আমি আর কখনোই ফেরত পাবো? না স্যার। পাবো না। তা যেটা আমি কখনোই ফেরত পাই না সেটা আমার জন্য কি? এক্সপেন্স। এক্সপেন্স। আমরা কি জানি? অল এক্সপেন্সার ডেবিট। ডেবিট। মনে আছে তো? তাহলে সাপ্লাই এক্সপেন্স কি হবে? ডেবিট। সাপ্লাই এক্সপেন্স কত? এমন কোনটা আসবে? 1270 নাকি 380 নাকি 890? কোনটা আসবে? 890। 890। যেটা আমি ইউজ করে ফেলছি সেটা। সাপ্লাই এক্সপেন্সটা আমার লিস্টে আছে কিনা দেখো। নাই স্যার।
এখানে ছিল? নাই। না থাকলে আমাকে নিচে অ্যাড করতে হবে। এজন্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করার সময় তুমি তোমার ট্রায়াল ব্যালেন্সে যা দেওয়া থাকবে এরপরও কয়েকটা লাইন বাড়তি রাখবা টোটাল লেখার আগে। কারণ এমন কিছু ইলেভেন আসতে পারে যেটা ট্রায়াল ব্যালেন্সে নাই, কিন্তু আমাকে পরে কি করতে হতে পারে, অ্যাড করতে হতে পারে। তাহলে যেহেতু সাপ্লাই এক্সপেন্স নাই, তাহলে আমাকে নিজে সাপ্লাই এক্সপেন্স অ্যাড করতে হবে। অ্যাড করো সাপ্লাই এক্সপেন্স। তো সাপ্লাই এক্সপেন্সের কয় নাম্বার ছিল? নাম্বার আই। সাপ্লাই এক্সপেন্স কোথায় বসবে, ডেবিট না ক্রেডিট? ডেবিট স্যার। কত? 890। You know that every transaction have double entry, ইয়েস স্যার। তাই না? তাহলে আটটা entry কি হবে? অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে। আমরা জমা করার সময় একটা ডেবিট দিই, একটা ক্রেডিট দিই না? ডেবিট জি দিতে স্যার। আসছে সাপ্লাই এক্সপেন্স, ক্রেডিট পার্টে কি আসবে? তো সাপ্লাই পার্টি আসবে স্যার। সাপ্লাই পার্টে কেন? তুমি দেখো, সাপ্লাই আমার ছিল কত আগে? 1270। এখন কত আছে? 380। সাপ্লাইস আমার বাড়ছে না কমছে? কমছে। কমছে স্যার। কমছে। সাপ্লাইসটা আমার কোন পার্টে ছিল? অ্যাসেট পার্টে। তাহলে অ্যাসেট কমলে কি ডেবিট না ক্রেডিট? অ্যাসেট কমলে ক্রেডিট। অ্যাসেট কমলে ক্রেডিট। তাহলে অ্যাসেট আমার সাপ্লাই সেখানে আছে না আমার লিস্টে? আছে। তো আমি কোথায় লিখবো? ক্রেডিট পার্টে লিখবো। এই নাম্বার ওয়ানটা বুঝছো কিনা দেখো, না বুঝে থাকলে বলো আবার। সাপ্লাই এক্সপ্রেস গেছে ডেবিট পার্টে, যেটা আমি ইউজ করে ফেলছি, সেটা আমার জন্য এক্সপেন্স, তাই না? আমরা কি জানি অল এক্সপেন্স আর ডেবিট। তাহলে এক্সপেন্স করার কারণে আমার সাপ্লাইস কমে গেছে না? আমার কাছে আগে কলম ছিল 10টা, 3টা আমি ইউজ করে ফেলার পর আমার কলম আছে এখন 7টা। সাপ্লাই যাওয়ার আগে ছিল 10টা, এখন 7টা, কমে গেছে তো। তারপরে কি আমার অ্যাসেট কমছে? তাহলে অ্যাসেট কমলে কি ক্রেডিট, সাপ্লাইস ক্রেডিট। কোশ্চেনে যদি এমন থাকে যে সাপ্লাইস ইউজ ডিউরিং দ্য মান্থ 890, ভালো করে বুঝে নাও। যদি কোশ্চেন এমন থাকে সাপ্লাইস ইউজ ডিউরিং দ্য মান্থ 890, তখন কি, এখন আমি যেভাবে এটা বিয়োগ করলাম, তখন কি এটা আমি আর বিয়োগ করবো? না স্যার, যেটা থাকবে সেটা এন্ট্রি করে দেবো। কারণ আমি এটা বিয়োগ করি কি বের করছি, ইউজটা বের করছি, তাই না? যদি ইউজটা আমার সরাসরি কোশ্চেনই দেওয়া থাকে, তাহলে কি আমার আর যোগ বিয়োগ করে বের করা দরকার আছে? নো স্যার। যেটা ইউজ দেওয়া থাকবে ওটাই এন্ট্রি হয়ে যাবে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। স্যার কোয়েশ্চেনটা কি বলছেন আরেকবার বলেন স্যার। সাপ্লাইস ইউজ ডিউরিং দ্য মান্থ, ধরো যে 400, তাহলে ইউজ যখন বলা থাকবে তখন আমার এটা অন হ্যান্ড বলা ছিল বলে আমাকে কি করতে হয়েছে, প্রিভিয়াস থেকে অন হ্যান্ডটা মাইনাস করে ইউজটা বের করতে হয়েছে, তাই না? যদি কোশ্চেনে ইউজটা সরাসরি দেওয়া থাকতো, তাহলে ইউজ যেটা দেওয়া থাকতো ওটাকে আমি কি করতাম, এন্ট্রি দিয়ে দিতাম, এই যোগ বিয়োগ করতে হইতো না। এটাই বললাম। বুঝা গেছে? পারা যাবে এখন? জি স্যার, আচ্ছা, পারা যাবে। এবার দেখো নাম্বার 2 কি বলছে দেখো। স্যার এটা ইন্স্যুরেন্স এক্সপেন্স না? তা ওই যে অন হ্যান্ড যেটা আমি তোমাকে সেটা একটা বইয়ের কোশ্চেনের মধ্যে বলি, কোথায় তুমি পেতে পারো। লাইভ এক্সাম্পল তোমাকে দিয়ে দিই। আহ যে ইউজের কথা বলছিলাম, তুমি দেখো যে বইয়ে দেখো পেজ নাম্বার 133, বইয়ের পেজ নাম্বার 133, প্রবলেম 3.5a।
প্রবলেম 3.5a, এখানে অ্যাডজাস্টমেন্টটা 2 নম্বরটা, বি নাম্বারটা দেখো কি লিখেছে, সাপ্লাইজ ইউজড ডিউরিং দ্য মান্থ $440, পাইছো? জি স্যার পাইছি। তাহলে এখানে কি এখানে কি দেওয়া আছে, ইউজটা দেওয়া আছে। তাহলে ইউজ দেওয়া থাকলে আমাকে আর কি করতে হবে না, প্লাস মাইনাস করতে হবে হবে না। না। প্লাস মাইনাস করতে হবে কখন, যদি আমাকে কোশ্চেনে সাপ্লাইজ অন হ্যান্ড দেওয়া থাকে। ইয়েস স্যার। ওকে, এখন আসো নাম্বার 2। নাম্বার 2 কি বলতে দেখো, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক্সপায়ার্ড ফর দ্য ইয়ার টোটাল 315। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমরা যখন ইন্স্যুরেন্স করি তো তখন আমরা কি করি, মাসে মাসে একটা সেই ইন্স্যুরেন্সের কি দেই, প্রিমিয়াম দেই না? জি স্যার। অথবা যেটাকে কি বলা হয়, ইন্স্যুরেন্সের এটাকে একটা ইনস্টলমেন্ট অথবা একটা নাম আছে, ওইটা দেওয়া হয়। এটা করি, অথবা আমরা কি করি, পুরো বছরের প্রিমিয়ামটা আমরা বছরের শুরুতে দিয়ে ফেলি এবং সেখানে লিখে দিই যে আপনারা এখান থেকে প্রতি মাসে মাসে কি করবেন, কাটবেন আমার মান্থলি ইনস্টলমেন্টটা। ঠিক আছে? ইয়েস তাহলে স্যার। আমি যখন ওই যে তোমাদেরকে যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে, যে বাসা ভাড়া আমি যখন অ্যাডভান্স দিচ্ছি সেখান থেকে প্রতি মাসে কি হচ্ছে, 10% ভাড়ার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। সেম ভাবে এটা, যে আমি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা 1 বছরেরটা অথবা 2 বছরেরটা আমি একসাথে একসাথে দিয়ে দিলাম, সেখান থেকে আমার প্রতি মাসে কি হবে, আমার ইনস্টলমেন্টটা কাটা যাবে। তাহলে সেটা আমাদের বাসা ভাড়াটা আমাদের এই যে 5টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে ছিল? বাসা ভাড়াটা স্যার 3 নাম্বার পয়েন্ট স্যার। বাসার অ্যাডভান্সটা, স্যার 2 নাম্বার পয়েন্ট। টু মনে হচ্ছে স্যার। না, 1 নাম্বার ছিল না, এটা প্রিপেড এক্সপেন্স। আমি জি যে স্যার। বাসা ভাড়ার জন্য যে অ্যাডভান্সটা দিয়েছিলাম, আমি কি এখন বাসাটা কনজিউম করছি? করি নাই তো। তাহলে আমি এটা আসলে আমার জন্য কি প্রিপেড এক্সপেন্স না? জি স্যার। সেম ভাবে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটাও কি আমার জন্য কি প্রিপেড এক্সপেন্স, এক্সপেন্স। কারণ আমি সেটা দেওয়ার সময় হয় নাই, সেটা আমার থেকে এখনো পাই না, বাট আমি কি করছি, অ্যাডভান্স দিয়ে রাখছি। এবং সেখান থেকে এই মাসে যেটা অ্যাডজাস্ট হবে প্রিমিয়ামের সাথে, সেটা হচ্ছে কত বলে দেওয়া আছে, 350। তাহলে এটা কি প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে আমাদের এন্ট্রি কি ছিল, এক্সপেন্স ডেবিট, প্রিপেড ক্রেডিট। ক্রেডিট। ওকে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স প্রিপেমেন্ট ক্রেডিট, তাই তো, যেটা ইন্স্যুরেন্সের। তাহলে এখানে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আছে কিনা দেখো আমার লিস্টে, আমাদের লিস্টে ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে কিনা দেখো। না স্যার। স্যার 4 নাম্বার মনে হয় স্যার। ওটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিপেমেন্ট, ওই প্রিপেডটা, বাট ইন্স্যুরেন্স এক্সপেন্স তো সেটা, তার নাম্বারটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিপেমেন্ট, প্রিপেড। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স যেহেতু নাই, তাহলে আমার কি করতে হবে, নিচে অ্যাড করতে হবে। আমরা নিচে অ্যাড করলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে কি হবে, ডেবিট। ডেবিট কত, এই যে আমি নাম্বারিং করতেছি দেখছো, প্রতিটা ইয়াতে 1 2, এই যে এখন কোশ্চেন, এটা কিন্তু ম্যান্ডেটরি। তুমি এই নাম্বারিংটা না করলে তুমি এটা মার্ক পাবা না। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর কি বলছিলাম, কি হবে, প্রিপেড ক্রেডিট। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তুমি যদি এই 5টা পয়েন্টের মধ্যে কোনটাতে পারো বুঝে ফেলতে পারো, তাহলে এই অনুযায়ী তুমি কি করবা, এগুলো তো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম না, এই অনুযায়ী তুমি এন্ট্রি দিতে পারবা। বুঝছো এটা? জি স্যার বুঝছি। স্যার আরেকবার বললে ভালো হয়। এটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক্সপায়ার। এটা তুমি কোশ্চেনে এইভাবে থাকতে পারে, এটা থাকতে পারে কোশ্চেনে। তুমি দেখো আমরা যেটা বলছিলাম পেজ নাম্বার 133, প্রবলেম 3.5 এ, ওখানে দেওয়া আছে কি দেখো, প্রিপেড ট্রেন্ড স্কিল ফোর্স। প্রিপেড ট্রেন্ড, স্যার প্রিপেড ওয়ার্ডটা থাকলেই তুমি অ্যাডজাস্টমেন্টের আমাদের ফার্স্ট পয়েন্ট প্রিপেড এক্সপেন্স, ওইটাতে এন্ট্রি দিয়ে দেবা।
এটা প্রিপেড ট্রেন্ড স্টুডেন্ট ফোর্স থাকতে পারে, তারপরে তোমার থাকতে পারে যে তোমার প্রিপেড ড্যামেজ এটা থাকতে পারে, তারপর তোমার থাকতে পারে এটা কোশ্চেন তোমার এভাবে থাকতে পারে যে তোমার প্রিপেড ইন্স্যুরেন্স ফর অক্টোবর এভাবে থাকতে পারে, তারপর তোমার থাকতে পারে এভাবে প্রিপেড ব্র্যান্ড এক্সপায়ার্ড এভাবে থাকতে পারে, যেভাবে থাকবে দেখো প্রিপেড প্রিমিয়াম ফ্রি, দ্যাট মিনস ফ্রি কোনো কিছু থাকলে তুমি এই পয়েন্টে বসাতে পারবে। ওকে, ওকে স্যার। ভার্সন নাম্বার 3, ইয়ারলি ডেপ্রিসিয়েশন ফর অফিস ইকুইপমেন্ট। আমরা ডিসকাস করছিলাম ডেপ্রিসিয়েশনের দুটো মেথড হয়, মনে আছে? একটা পার্সেন্টেজ মেথড আর একটা ইউজফুল লাইফ মেথড। তাহলে এখানে বলতে এই ডেপ্রিসিয়েশনটা কোন মেথড হবে? So usefulness. এখানে ইউজফুল লাইফ দেওয়া আছে। তো এটা নর্মালি স্যার প্রথম দুইটা দিয়ে হয়েছে মানে কি তো এটা পার্সেন্টেজ মেথড মনে হচ্ছে। পার্সেন্টেজ মেথড তুমি কিভাবে করবে? এই পার্সেন্টেজ দেওয়া আছে এখানে। ধরো অফিস ইকুইপমেন্ট আর হচ্ছে এটা ডেপ্রিসিয়েশনের অ্যাকুমুলেটেড মধ্যে হবে না স্যার, এটা টোটাল যেহেতু দেওয়া আছে। স্যার আমরা পার্সেন্টেজ অথবা ইউজফুল লাইফ মেথড ইউজ করে কি বের করি? আমরা বের করি যে আমি এই বছরে কত ডেপ্রিসিয়েট করবো, তাই না? কত ডেপ্রিসিয়েট করবো এটাই বের করার জন্য আমরা কি করি? পার্সেন্টেজ মেথড ইউজ করি অথবা ইউজফুল লাইফ মেথড ইউজ করি। তুমি দেখো কোশ্চেনে কি লেখা আছে, দেখো ইয়ারলি ডেপ্রিসিয়েশন ফর অফিস ইকুইপমেন্ট। তার মানে আমি ইয়ারলি এই ইয়ারে কত ডেপ্রিসিয়েট করবো সেটা অ্যামাউন্টটা বলেই দেওয়া আছে। তাহলে আমার এখানে কি আর বের করার প্রয়োজন আছে? আমি যেটা না বের করতে চাই সেটা তো অলরেডি এখানে দেওয়াই আছে, তো আমার আর বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে ডেপ্রিসিয়েশন ক্ষেত্রে আমাদের জার্নাল এন্ট্রি কি ছিল? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এখন দেখো আমার লিস্টে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে কিনা। নাই স্যার। আচ্ছা নাই, accumulated depreciation ওটা কি পড়বে? হ্যাঁ ওটা তো পড়বে, ওটা তো ক্রেডিটে পড়বে, ক্রেডিটে। ডেবিটে কি লিখবো? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, সেটা কি আছে এখানে লিস্টে? না স্যার। স্যার নাই স্যার। নাই, তাহলে আমাকে নিচে অ্যাড করতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, তাহলে ডেবিট কত? ডেবিট কত? এই অ্যামাউন্ট কত হবে? 4950। 4950। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর ফর্মুলা কি ছিল? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এগুলো কিন্তু আমার এখানে আছে, তাই না? অ্যাকুমুলেটেড জি স্যার। ডেপ্রিসিয়েশন, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। বুঝছো? তোমাকে এই 5টা পয়েন্ট মনে রাখতেই হবে, 5টা পয়েন্ট মনে রাখলে তুমি ম্যাথগুলো ইজিলি করতে পারবে। এবার যখন নাম্বার 4 কি বলছে দেখো, স্যালারি অ্যাক্রুড বাট ইয়েট টু বি রেকর্ডেড টোটাল 440। স্যালারি অ্যাক্রুড মানে আমার স্যালারি ডিউ হয়ে গেছে, কিন্তু এটা কি করা হয় নাই এখনো, টু বি রেকর্ডেড এখন আমার কি করা হয় নাই, রেকর্ড করা হয় নাই, তার মানে পে করা হয় নাই। জি স্যার। তাহলে এটা এখানে এই 5টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে যায়? স্যার 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, রাইট। অ্যাক্রুড এক্সপেন্স, যে আমার এখনকার এক্সপেন্স যেটা আমি আনফরচুনেটলি এখন করতে পারছি না, বাট আমাকে এটা করতে হবে। সেক্ষেত্রে আমাদের এন্ট্রি কি ছিল? এক্সপেন্স ডেবিট, পেয়েবল, ক্রেডিট। তাহলে এটা কিসের এক্সপেন্স? যেটা স্যালারি, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল কি হবে? ক্রেডিট হবে। তাহলে জি স্যালারি স্যার। এক্সপেন্স কি আমার লিস্টে আছে কিনা দেখো। স্যার আছে। আছে, তাহলে আমার স্যালারি থাকলে আমরা স্যালারি এক্সপেন্স ডেবিট লিখবো। কত অ্যামাউন্ট কত? 440। তাহলে স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স ডেবিট 440, আর স্যালারি কি হবে? এটা স্যালারি পেয়েবল, পেয়েবল আছে না আমাদের, পেয়েবল সরি।
এটা বুঝছো? বুঝো নাকি স্যার? না বুঝলে বলবা, চুপ করে বসে থেকে লাভ নাই, কারণ নেক্সট ক্লাসে আমি এটা তোমাকে তোমাকে দিয়ে আমি বোর্ডে করাবো এটা, মানে সেকেন্ড ফাইভটা। এরপর নাম্বার 5 দেখো কি বলছে। সার্ভিস রেভিনিউ অ্যাক্রুড বাট ইয়েট টু বি রেকর্ডেড। সেম আগেরটার কথাই, বাট আগেরটা ছিল স্যালারি অ্যাক্রুড, আর এটা হচ্ছে কি রেভিনিউ অ্যাক্রুড। তাহলে এটা কোন পয়েন্টে যাবে এখানে? 5টা পয়েন্টের মধ্যে 4 নাম্বার। 4 নাম্বার, তাই না? অ্যাক্রুড রেভিনিউ। তুমি অ্যাক্রুড ওয়ার্ডটা দেখলেই চিন্তা করবো যে এটা কি 3 নাম্বারে যাবে না 4 নাম্বারে যাবে। সে যদি তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারো, তো তুমি এবারে অ্যাকর্ডিং টু এখানে কি দেওয়া আছে তোমার এটা জানা আছে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে, সেটা বসা দিবা। তাহলে এখানে ফর্মুলা কি ছিল আমাদের? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেভিনিউ, ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের লিস্টে আছে কিনা? আছে না? নাই স্যার। এটা কি আছে? স্যার, জি এই স্যার নাম্বারটা আছে। আছে না? তাহলে কত অ্যামাউন্ট? কত? 1000। 1000। আর রেভিনিউ আছে কিনা? আমার লিস্টে কি রেভিনিউ আছে? নাই স্যার। দেখি, আছে তো? সার্ভিস রেভিনিউ। ওটাই তো রেভিনিউ। আমার বিজনেসটা যেহেতু সার্ভিস রিলেটেড, তাহলে আমার রেভিনিউ সার্ভিস রেভিনিউ দিতে হবে, বুঝছো এটা? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নাম্বার 6, unearned revenue as at 30 June. unearned revenue, unearned revenue আমরা কি বলছিলাম? is the part of asset. unearned Yes, revenue sir. কি? as the part of, sorry, as the part of liability, যে আমি অ্যাডভান্স টাকা নিছি, এখনো কাজটা আমি করিনি, আমার কাজটা করতে হবে। Okay. আমি অ্যাডভান্স টাকা নিছি, আমি এখনো প্রোডাক্ট ডেলিভারি দেইনি, বাট আমাকে ডেলিভারি দিতে হবে, Okay. তাই না? তো বলা হচ্ছে আনআর্ন রেভিনিউ 30 জুন কত আছে? 750। তাহলে আমাকে দেখতে হবে আনআর্ন প্রথমে কত ছিল, সেটা আমি কোথায় পাবো? ট্রায়াল ব্যালেন্স স্যার। প্রায় ব্যালেন্সে কত ছিল দেখো তো, আনআর্ন রেভিনিউ প্রথমে 1250। 1250। তাহলে আনআর্ন রেভিনিউ প্রথমে ছিল 1250, এখন কত আছে? 750। তাহলে আমি আর্ন করছি কত? 500। 500। তাহলে আমি আন্টি দিব কোনটা? 1250 না 750 নাকি 500? 500 স্যার। 500। তাহলে আনআর্ন রেভিনিউর ক্ষেত্রে আমাদের জানলাম কি ছিল? আনআর্ন রেভিনিউ ডেবিট আর রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। তাহলে তুমি দেখো ওখানে আমাদের আনআর্ন রেভিনিউ আমার লিস্টে আছে কিনা? জি স্যার আছে। আছে। তাহলে আনআর্ন রেভিনিউ ডেবিট কত, অ্যামাউন্ট কত হবে? 750 500। আনআর্ন রেভিনিউ 500। আর রেভিনিউ, রেভিনিউ আমরা অলরেডি একটা লিখে ফেলছি না ক্রেডিটে? তাহলে যদি আরেকটা আসছে, তাহলে আরেকটা আমার কি করতে হবে? পাশে লিখতে হবে। দেখে উপর নিচে করা যায়, তাহলে উপর নিচে যদি করতে চাই এইভাবে, না এক ঘরে দুইটা, তার মানে কি সার্ভিস রেভিনিউ আমার কয়বার আসছে? 2টা পয়েন্টে আসছে। জি স্যার। বুঝে গেছে এখন? পারবে এখন? পারবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা, কোশ্চেনে এমন থাকতে পারে এই নাম্বার 5 এর ক্ষেত্রে, দেখো আনআর্ন রেভিনিউ স্টিল আনআর্ন, তার মানে সেম কথা এটাই, এই কোশ্চেনে যেটা বলছে এটাই। আনআর্ন রেভিনিউ অ্যাজ এট 30 জুন টোটাল 750, এটাকে আনআর্ন রেভিনিউ স্টিল আনআর্ন 750 বলতে পারে। আবার কোশ্চেনে এমন বলতে পারে, যেমন আমি তোমাকে একটা বই এক্সাম্পল দেখে বলি, তোমার
স্যার আর আর্ন আর্ন রেভিনিউ স্যার এখানে 750 বলতেছে, এটা কি মানে আমি এখনো লাইবিলিটিতে 750 আছে? রাইট রাইট, মানে এখন আমি এই পরিমাণ আর্ন করতে পারি নাই, এই পরিমাণ আমি কাজ এখনো করি নাই। তাহলে স্যার এখানে তো কিছুই বসবে না স্যার তাহলে। কেন? তা তুমি ওই যে প্রথমে দেখলো না আর্নার ডিবিনি, আমি আমি প্রথমে আর্ন করে নাই, আমার আর্নার কত ছিল? 1250। বলছে আমি এখনো স্যার আর্ন স্টিল করতে পারি নাই বলছেন, 750। হ্যাঁ, স্যার স্টিল বলছেন না আপনি, স্টিল মানে 750 এরকম। স্টিল 750, মানে এখনো আমি আর্ন করতে পারি নাই। তাহলে আমি আর্ন করছি কতটুকু? 500। আচ্ছা স্যার, প্রথমে আমি আর্ন ছিলাম 1250, স্টিল আর্ন 750, এখন আর্ন করতে পারি 750। তাহলে দুইটার গ্যাপটা কি? আমি আর্ন করে ফেলছি। তো সার্ভিস রেভিনিউতে কেন বসেছি 500টা? তো যেটা আমি আর্ন করে ফেলছি এটা আমি রেভিনিউ, আমি কাজ করে পাইছি না সেটা। স্যার রেভিনিউ হলে আমরা আচ্ছা ক্রেডিটে বসাবো, বুঝছি রেভিনিউ বাড়ছে না, রেভিনিউ বাড়লে কি ক্রেডিট তো। ক্রেডিট। তুমি স্যার লাস্ট ক্লাসে ছিল না? লাস্ট ক্লাসে আমি ডিসকাস করছিলাম তো এটা, তুমি হয়তো মিস করছো। স্যার কি বলা হয়? উম, দেখা যাচ্ছিলাম এখানে কোনো question ছিল। আচ্ছা, কোশ্চেনে যদি এমন থাকে যে তোমার এই যেমন পেজ নাম্বার 118, দেখো পেজ নাম্বার 118, যেটা সামারি প্রবলেম দেওয়া আছে, পাইছো? পেজ পাইছি নাম্বার স্যার। 118। হ্যাঁ, সামারি প্রবলেম, এটার অ্যাডজাস্টমেন্ট দ্বারা নাম্বার এফ দেখো। নাম্বার এফ কি বলছে দেখো, অফ দ্য $45,000 ব্যালেন্স অফ আনআর্ন সার্ভিস রেভিনিউ, 32,000 was earned during the year. 32,000 was earned। তাহলে আমরা এখানে যে 500টা বের করছি না, 500টা কি যেটা আমি আর্ন করছি, এই বের করছি কিভাবে? প্লাস মাইনাস করে, তাই তো? কিন্তু জি এই স্যার। কোশ্চেনে দেখো 32,000 was earned বলে দেওয়া আছে। তাহলে আর্নটা যখন দেওয়া থাকবে তখন কি আমরা প্লাস মাইনাস করতে হবে? না স্যার। করতে হবে না। আমি জাস্ট তোমাকে এটা দেখানোর জন্য এতক্ষণ এটা করছিলাম। কোশ্চেনে যদি আনআর্ন রেভিনিউ টোটাল দেওয়া থাকে অথবা আনআর্ন রেভিনিউ স্টিল আনআর্ন দেওয়া থাকে, তখন তোমাকে কি করতে হবে? ট্রায়াল ব্যালেন্সের আনআর্ন থেকে মাইনাস করে আর্নটা বের করতে হবে। কোশ্চেনে যদি তোমাকে আর্নটা দেওয়াই থাকে, তো তোমার তো এটা মাইনাস করে বের করার প্রয়োজন নাই। নাই। তাহলে এই ম্যাথটার মধ্যে তুমি কোন পয়েন্টটা বুঝে নেবে বলো তো আমাকে। এরপর অ্যাডজাস্টমেন্ট সে দুটো যোগফল তো সেমই আসবে, তাই না? কিন্তু আমরা সেম অ্যামাউন্ট জার্নালাইজ করছি। স্যার 5টা পয়েন্ট আবার একটু স্যার রিভিউ করলে ভালো হতো। কোনটা? স্যার মানে যে পার্টটা আমরা করছি স্যার একটু জাস্ট ওভারভিউ করলে ভালো হতো। এখন যেটা করলাম এটা, তাহলে নাম্বার ওয়ান ছিল সাপ্লাইস অন হ্যান্ড। সাপ্লাইস অন হ্যান্ডটা আমরা আহ, যেহেতু দেওয়া আছে কত, 380। আমি দেখলাম সাপ্লাইস আমার প্রথমে কত ছিল, 1270 থেকে মাইনাস করে আমি কত পেলাম, 98। এটা আমার সাপ্লাই ইউজ হয়ে গেছে। এটা সাপ্লাই ইউজ হয়ে গেলে সেটা আমি এখন ফেরত পাবো না, তাই সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। নাম্বার টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আমার ইন্স্যুরেন্স যেটা আমি অ্যাডভান্স পে করছি সেখান থেকে এই মাসে অ্যাডজাস্ট হবে কত, 315। এটা আমার নাম্বার ওয়ান এই পয়েন্টে যাই। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, রিপেয়ার ইন্স্যুরেন্স ক্রেডিট। আমি লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, রিপেয়ার ইন্স্যুরেন্স ক্রেডিট। এবার নাম্বার থ্রি ছিল ইয়ারলি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন ক্ষেত্রে আমার জানলা এন্ট্রি কি ছিল? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমি লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করে লিখলাম। এবার স্যালারি অ্যাক্রুড বাট ইয়েট নট বিন রেকর্ডেড, তারপরে কি আমার অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড এক্সপেন্স আমার জার্নাল এন্ট্রি কি ছিল? এক্সপেন্স ডেবিট, পেয়েবল ক্রেডিট। যেহেতু স্যালারি, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট আমি ইনপুট দিলাম, স্যালারি পেয়েবলে কি দিলাম? ক্রেডিট দিলাম। এরপর নাম্বার ফাইভ সার্ভিস রেভিনিউ অ্যাক্রুড, তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার 4 পয়েন্টে। অ্যাক্রুড অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। তো আমি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটে ইনপুট দিলাম তোমার, আর রেভিনিউতে ক্রেডিট দিলাম। লাস্ট ওয়ান আনআর্ন রেভিনিউ টোটাল। তাহলে আনআর্ন রেভিনিউ আমার এখনো 750 আমার আনআর্ন, তো আমি দেখতে হবে আনআর্ন আমার প্রথমে কত ছিল, 1250।
এই যে মাইনাস করে আমি কত পেলাম 500, তার মানে আমি এই পরিমাণ টাকা আমি আর্ন করে ফেলছি। সেক্ষেত্রে আমাদের আর্নের ক্ষেত্রে আমাদের জন্ম কি ছিল? আর্ন রেভিনিউ ডেবিট, রেভিনিউ ক্রেডিট। আমি আর্ন রেভিনিউতে ডেবিট দিলাম আর রেভিনিউতে কি দিলাম? ক্রেডিট দিলাম। আচ্ছা, এখন আসো অ্যাডজাস্টেড ট্রাভেলস করবো। অ্যাডজাস্টেড ট্রাভেলস করার একটা ফর্মুলা আছে, ভালো করে খেয়াল করে নাও। ফর্মুলা হচ্ছে, আমার যদি দুইটা অ্যামাউন্টেই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দুইটা অ্যামাউন্টে যদি আমার ডেবিট পার্টে থাকে, তাহলে আমি যোগ করে ডেবিটে বসাবো। যদি আমার দুইটাই ক্রেডিট পার্টে থাকে, যোগ করে ক্রেডিটে বসাবো। যদি একটা ডেবিট পার্ট এবং আরেকটা ক্রেডিট পার্টে থাকে, তাহলে আমি দুইটার ডিফারেন্স বের করে বড় অ্যামাউন্টে যে পার্টে থাকে আমি ওটা সে পার্টে লিখবো। আবার বলছি, যদি দুইটাই ডেবিটে থাকে যোগ করে ডেবিটে বসাবো। যদি দুইটাই ক্রেডিটে থাকে যোগ করে ক্রেডিটে বসাবো। যদি একটা ডেবিট একটা ক্রেডিট হয়, তাহলে দুইটার ডিফারেন্স বের করবো। ডিফারেন্স বের করে ওই দুইটা অ্যামাউন্টের মধ্যে বড় অ্যামাউন্টে যে পার্টে ছিল আমি ডিফারেন্সটা ওই পার্টে এন্ট্রি দিই। ওকে, তাহলে আমরা করি। ক্যাশ এখানে ডেবিট আছে আর এখানে আছে অ্যাডজাস্টমেন্টে আছে ক্যাশ নাই। না তাহলে স্যার। যদি ডেবিট আছে, তাহলে আমরা কি করবো? এখানে ডেবিটে এন্ট্রি দিব। অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও ডেবিট এটাও ডেবিট, তাহলে কি করবো আমরা? দুটোই কি করবো? ডেবিটে যোগ করে করে দিই। ডেবিটে বসাবো। 8,000 বসালাম। সাপ্লাইজ দেখো, এটা আছে ডেবিটে এটা আছে ক্রেডিটে, কি করতে হবে? প্লাস মাইনাস যোগ করে প্লাস মাইনাস ডিফারেন্স করে বের করতে ডেবিট। হবে। তাহলে এই দুটো ডিফারেন্স কত? দুটো ডিফারেন্স কত বলো তো? 380 স্যার। 380। তো 380 কে আমি ডেবিট পার্টে বসাবো না ক্রেডিট পার্টে বসাবো? ডেবিট কার্ডে। ডেবিট ডেবিট কার্ড। পার্টে। কেন? কারণ ডেবিট পার্টটা বড়। করা যাবে এখন? জি স্যার। ইন্স্যুরেন্স প্রিপেমেন্ট, তো এটা ডেবিটে এটা ক্রেডিটে, কি করতে হবে? ডেবিটে দুটো ডিফারেন্স বের করতে হবে। দুটো ডিফারেন্স কত? 305। কোন পার্টে বসবে? ডেবিট কার্ড। ডেবিট। ডেবিট কার্ডে। অফিস ইকুইপমেন্ট, এটা একটাই আছে ডেবিট কার্ডে, কোথায় বসবে? ডেবিটে। ডেবিট কার্ড। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটাও ক্রেডিট এটাও ক্রেডিট, দুটো যোগ করে কোথায় বসবে? ক্রেডিট পার্টে। ক্রেডিট পার্ট কত হবে দেখো তো, কত আসে দেখো। 4750। কি 4,750? এটা 9,700। 14,650। দুটোই যোগ হবে। কত হবে? 650। 14,650 দেখলাম। স্যালারি পেয়েবল, দুইটাই ক্রেডিট পার্টে, যোগ করে কোথায় বসবে? ক্রেডিটে বসবে। কত হবে দেখো? 1365। 1365। এবার আনআর্নড রেভিনিউ, একটা ডেবিটে একটা ক্রেডিটে, কি করতে হবে? 750 মাইনাস স্যার। করতে হবে। মাইনাস ক্রেডিটে করতে হবে। মাইনাসের কোথায় বসবে? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। স্যার তারপর ক্রেডিটে নোটস পেয়েবল। হ্যাঁ, এরপর তোমার দেখো নোটস পেয়েবলটা শুধু একটা আছে ক্রেডিটে, ক্রেডিটে বসা দিলাম। ক্যাপিটাল একটাই ক্রেডিট পার্টে দিলাম। ড্রয়িংস মানে কি? উইথড্র, ডেবিট পার্টে একটাই, বসা দিলাম। সার্ভিস রেভিনিউ দেখো, এটাও এটাও ক্রেডিটে, এগুলো কি? ক্রেডিটে। তাহলে কি করতে হবে? যোগ করে কোথায় বসবে? ক্রেডিটে বসবে। কত হবে? 23,915। 23,915। ঠিক আছে। স্যালারি এক্সপেন্স, এটাও ডেবিট এটাও কি? ডেবিট, তাহলে এখানে কোথায় বসবে? ডেবিটে বসবে। কত বসবে? 31,215। 31,200। 35। সরি 75। 275। এরপরে এগুলো তো সবগুলো কি? ডেবিটে, একটা একটা, তাহলে এগুলো কোথায় বসবে? ডেবিটে বসে যাবে। পারা যাবে এখন? তাহলে আমরা একটু এটা সামেশন করে দেখি। যদি সামেশন করি, 1,06,000, এটা যদি সামেশন করি সেম, তাহলে ডেবিট পার ক্রেডিট পার দুটোকে সেম আসছে। জি স্যার আসছে। যদি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট পার ক্রেডিট পার দুইটাই সেম আসে, দ্যাট মিনস আওয়ার হোল ম্যাথস আর রাইট।
যদি সেম না আসে তাহলে বুঝতে হবে কি আমার ওটাও এখানে কোথাও বলেছেন কি আছে, ভুল আছে। বলেছেন দিস ইজ দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। পারা যাবে? জি স্যার, জি স্যার। স্যার এখানেও কি শেষে দুইটা দাগ দিতে হবে স্যার? অবভিয়াসলি এখানে প্রতিটা অ্যামাউন্টের ওভাবে সবগুলো ডাবল আন্ডারলাইন করতে হবে। এখন আসো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কয়টা পার্ট ছিল আমাদের মনে আছে? স্যার 3টা পার্ট ছিল। 3টে পার্ট। কি কি পার্ট ছিল বলতো? ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, নেট ইনকাম, ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, দেন ব্যালেন্স শিট, তাই তো? তাহলে ইনকাম স্টেটমেন্টে আমরা কি 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 আসতো? স্যার উইথড্র এক্সপেন্স আর নেট ইনকাম। সরি সরি, রেভিনিউ আর এক্সপেন্স। রেভিনিউ রেভিনিউ আর আর এক্সপেন্স। এক্সপেন্স থেকে নেট ইনকাম। হ্যাঁ স্যার, আমার যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ফাইনালি আমি পেয়ে যাব, তখন এর আগের সকল ভ্যালু আমার কাছে ভ্যালুলেস। ইয়েস কথা স্যার। বুঝছেন কিনা? যখনই আমি ফাইনালি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমার মিলে যাবে, তখনই থেকেই এর আগের সকল অ্যামাউন্ট গুলো আমার জন্য ভ্যালুলেস। আমি ফার্দার যা কাজ করব এই অ্যামাউন্ট গুলো নিয়ে কাজ করতে হবে। মনে থাকবে তো? তাহলে এখান থেকে এই অ্যামাউন্ট গুলো থেকে ইনকাম স্টেটমেন্ট বের করা যাবে না? পারবা না? পারবো স্যার। ইনকাম স্টেটমেন্ট কি কি থাকে? রেভিনিউ মাইনাস এক্সপেন্স। তাহলে এখানে রেভিনিউ আছে না? আছে। কত রেভিনিউ? কত স্যার রেভিনিউ? কত? টোটাল রেভিনিউ 23,915 23,900। নাকি 22,415 হবে? কোনটা হবে? কোনটা হবে? 23,000। 23,915। আর এক্সপেন্স, এগুলো সবগুলো যে এক্সপেন্স। ইয়েস স্যার। পারবা কিনা? ইনকাম স্টেটমেন্ট করতে পারবা তো? আচ্ছা, পারবো স্যার। এবার আসো ওনার স্টেটমেন্ট। ওনার স্টেটমেন্ট কি কি ছিল আমাদের? প্রিভিয়াস ক্যাপিটাল প্লাস নিউ ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস উইথড্র, উইথড্র। তাই না? তাহলে ইয়েস ক্যাপিটাল তো স্যার। এখানে দেওয়া আছে, আছে না এখানে ক্যাপিটাল? জি স্যার। নেট ইনকাম আমরা একটু আগে পাইছি না ইনকাম স্টেটমেন্ট থেকে? পাইছি। উইথড্র দেওয়া আছে না এখানে? জি স্যার। পারা যাবে? পারা যাবে স্যার। এবার আসো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কি 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 ছিল আমাদের মনে আছে? বাম পাশে ছিল অ্যাসেট আর ডান পাশে ছিল কি? ওনার ওনার লাইবিলিটি সিকিউরিটি আর লাইবিলিটি। তাহলে এখানে অ্যাসেট কোনগুলো? এগুলো হচ্ছে কি? অ্যাসেট। অ্যাসেট। এগুলো কি? অ্যাসেট। তাহলে আমরা এগুলো অ্যাসেট লিখবো। এবার আসো লাইবিলিটি। এখানে লাইবিলিটি কোনটা কোনটা? 3টে আমার লাইবিলিটি, স্যালারি পেয়েবল আর আর্ন রেভিনিউ, নোটস পেয়েবল। এবার ইয়েস ওনার স্যার। সিকিউরিটি। ওনার সিকিউরিটি আমরা একটু ওনার সিকিউরিটি স্টুডেন্ট থেকে পাইছি না ওনার সিকিউরিটিটা? ইয়েস স্যার। তাহলে পারা যাবে না? পারা পারবা স্যার যাবে কিনা? এখানে স্যার। কি সবগুলা স্যার এখানে কি হ্যাঁ। সবগুলা ডাইরেক্টলি টি অ্যাকাউন্টে ঢুকে মানে ডাইরেক্ট অ্যান্সার বের হয়ে আসবে? খালি এক্সপেন্সে তো প্লাস মাইনাস হচ্ছে, বাকিগুলো স্যার মনে হয় আগে থেকে বের করা আছে। আগে থেকে তো এখানে যা আছে আর কি, আমরা তো এখানে এই ভ্যালু গুলো দিয়েই করবো। জি আমি স্যার। তো কোশ্চেনটা বুঝতে পারি না, তুমি বুঝছো কিনা এখন? স্যার না আগের আগে আমরা মানে এই সাইডে অনেকগুলো যোগ ওই সাইডে অনেকগুলো যোগ করতাম না ইয়া টি টি অ্যাকাউন্টের জন্য। আমরা তো টি অ্যাকাউন্ট করতেছি না, আমরা করতেছি যে তোমার ইয়াতে ব্যালেন্স শিট। আচ্ছা স্যার। ব্যালেন্স শিটে টি অ্যাকাউন্ট নেই, টি অ্যাকাউন্ট স্যার তো ব্যালেন্স লেজারে। শিটে তো স্যার ডেবিট ক্রেডিট উল্লেখ করতে হবে না, না স্যার? না না না, ওখানে ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিট ছিল? ছিল না তো। না স্যার, ছিল না। হ্যাঁ ওখানে ডেবিট ক্রেডিট এখানে তাহলে এই সেগমেন্ট থেকে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি কি? লিখো। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট লিখো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। রিকোয়ারমেন্ট ওয়ান, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এরপর রিকোয়ারমেন্ট টু,
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। স্যার 2 নাম্বারটা কি বলছেন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসাইনমেন্ট এন্ড হোম টাস্ক লেখো। পেজ নাম্বার 118 একটা সামারি প্রবলেম দেওয়া আছে, সেটা দেখবা, এটা করে দেওয়া আছে 118। এরপর হচ্ছে তোমার প্রবলেম 3.5a, প্রবলেম 3.7a, একটু আবার বলি, প্রবলেম 3.5b, প্রবলেম 3.7b, ওকে। এগুলো থেকে যে কোনো 3টা ম্যাথ তোমার জন্য অ্যাসাইনমেন্ট। কয়টা? স্যার এই 4টা থেকে 3টা ম্যাথ? যে কোনো তিনটা পাঁচটা, 5টা দিলাম না, 5টা করে দেওয়া হবে। হ্যাঁ, 4টা থেকে যে কোনো 3টা। স্যার হ্যাঁ, বুঝিনি। স্যার অ্যাসাইনমেন্ট কি নেক্সট ক্লাসের মধ্যে হবে? আবার বলো, আমি দুজনের কথা বলতে একটা বুঝলাম না। স্যার অ্যাসাইনমেন্ট কি নেক্সট ক্লাস জমা দিতে হবে? না 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 না, নেক্সট আসে না, আমি ওই মিড টার্মের মতো আমি একদিন date দিব। ঠিক আছে, তাহলে বাট এই এই সব এখন এখন তুমি করে ফেলতে পারলে, কারণ আমি নেক্সট উইকে আমরা করবো হচ্ছে ফিজিক্যাল ক্লাসে সেগমেন্ট 5 ওয়ার্কশিট করবো আমরা। ওয়ার্কশিট হচ্ছে 10 কলামস। আমরা এখানে কয়টা কলাম করছি? 6টা কলাম না? এই 6টা কলাম প্লাস আরো 4টা কলাম অ্যাড হবে। সুতরাং এই ক্লাসটা ভালো করে বুঝে আসতে হবে। ঠিক আছে, পারা যাবে এখন? স্যার অ্যাসাইনমেন্ট হ্যাঁ প্রবলেম দিছিল, এখান থেকে কি 4টা পার্টি বের করে দাঁড়াইতে হবে? অ্যাডজাস্টমেন্ট টেবল, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের হ্যাঁ 3টা হ্যাঁ পার্ট হ্যাঁ 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 হ্যাঁ, আমি দুটো রিকোয়ারমেন্ট দিলাম তো। রিকোয়ারমেন্ট 1 হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, রিকোয়ারমেন্ট 2 হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এভরিওয়ান, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা।